তো যাদের বার্থ সার্টিফিকেট নেই, 20 বছর, 30 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, এখন বার্থ সার্টিফিকেট বানাতে চাইছেন, তো আপনি যদি একজন ইন্ডিয়ান হয়ে থাকেন, তো বন্ধুরা বার্থ সার্টিফিকেট বানানো খুবই সহজ। তো ডিলে বার্থ সার্টিফিকেট, তো বন্ধুরা দেখো আমার কাছে যেই ডিসচার্জ সার্টিফিকেটটা আছে, এটা মিনিমাম 28 বছর পুরনো, মানে এটা আমার ডিসচার্জ সার্টিফিকেট। তো আমি এখন 28 বছর পর আমার বার্থ সার্টিফিকেট বানাবো। তো কীভাবে বানাবো সেটা এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো। আমার এই ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি এর পার্ট 2ও বানাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো জন্ম মৃত্যু তথ্য যেই ওয়েবসাইট পোর্টালে গিয়ে তোমাকে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমার যদি 20 বছর পর যদি বার্থ সার্টিফিকেট বানাতে যাও, তার জন্য বন্ধুরা একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে, তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে থাকো তাহলে তোমাকে যেতে হবে পৌরসভা অফিসে, সেখান থেকে তোমাকে এসডিওর চালান পারমিশন নিয়ে আসতে হবে। তো না হলে তোমাকে অনলাইন থেকে ফর্ম 1 যেই ফর্মটা আছে সেটা ডাউনলোড করে তোমাকে সেখানে ফর্ম ফিল আপ করে অনলাইনে আপলোড করতে হবে। তো বন্ধুরা আমি ফোন করেছিলাম, সেই ফোনের ডিটেলস আমি সম্পূর্ণ বলবো, যেটা থেকে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো তোমরা যদি পঞ্চায়েত থেকে থাকো তাহলে পঞ্চায়েতের প্রধান থেকে তোমাকে এই চালান পারমিশন লাগবে। তো এরপরেই তুমি তোমার পুরনো যে বার্থ সার্টিফিকেটটা সেটা বানাতে পারবে। হ্যালো, নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি। অ্যাকচুয়ালি আমি আমার বয়স এখন 28 বছর। তো আমার বার্থ সার্টিফিকেট নেই। তো কিন্তু আমার হসপিটালে সেই ডিসচার্জ সার্টিফিকেটটা রয়েছে, কি ওটা দিয়ে কি আমি সার্টিফিকেট বানাতে পারবো, বার্থ সার্টিফিকেট? হ্যাঁ পারবেন। আপনার হচ্ছে আগে প্রথমে এসডিওর আপনার চালান পারমিশন লাগবে। এসডিও থেকে আপনাকে চালান পারমিশন নিতে হবে। যে ডিসচার্জ কাগজটা আছে ওইটা নিয়ে আপনি যে লোকাল বডির আন্ডারে পড়ছেন, মানে মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত যার আন্ডারে পড়ছেন সেখানে যাবেন। সেখানে জন্ম মৃত্যু বিভাগের সাব রেজিস্ট্রার থাকে, ওনাকে সমস্ত ডকুমেন্টগুলো দেখাবেন। উনি যদি বলে হ্যাঁ আপনি উপযুক্ত সার্টিফিকেট করার জন্য, তাহলে ওনারা আপনাকে একটা ফর্ম 1 দেবেন, বা আপনাকে হয়তো বলবে ফর্ম 1 ডাউনলোড করে নিতে জন্ম মৃত্যু তথ্য সাইট থেকে। ওটাকে ফিল আপ করবেন, ওনারা এই ফর্মের সিগনেচার স্ট্যাম্প করে আপনি সেটাকে অনলাইনে আপলোড করবেন। দিলে রেজিস্ট্রেশন হবে আপনার। অ্যাকচুয়ালি একটুখানি ডাউট রয়ে গেল আমার। আমি মিউনিসিপ্যালিটিতে থাকি, বর্ধমানে, প্রপার বর্ধমানে। তো আমি কি তাহলে পৌরসভা অফিসে যাব? হ্যাঁ মিউনিসিপ্যালিটি যাবে, হ্যাঁ অবশ্যই পৌরসভা অফিসে যাব। আচ্ছা, ওখানে গিয়ে আমার ডকুমেন্টস গুলো দেখাবো, তাই তো ওনাদেরকে? হ্যাঁ, ওনাদেরকে বলবেন যে আমি নতুন করে অ্যাপ্লাই করতে চাই। তো ওনারা আপনার ডকুমেন্ট গুলো দেখবে, হয়তো আরো কিছু ডকুমেন্ট আনতে বললো, সেইগুলো দেখবে। দেখার পরে যদি ওনাদের মনে হয় আপনার সার্টিফিকেট করা উপযুক্ত, তাহলে ওনারা অবশ্যই বলে দেবে সেটা। সেরকম প্রশ্ন অনুযায়ী আপনি করবেন, কিভাবে কি করতে হবে ওনারা বলে দেবেন। আচ্ছা, এটা অফলাইন পদ্ধতিতে হবে, তারপরে ওই কাগজ নিয়ে আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে? অনলাইনেই আপনাকে করতে হবে, কিন্তু আগে ওনাদের থেকে পারমিশন নিতে হবে। যেহেতু আপনি 28 বছর আপনার হয়ে গিয়েছে, তো সেই হিসেবে ওনাদের থেকে অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে তারপরে কাজটা করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুজিত মিস্ত্রি। শনি রবিবার বাদ দিয়ে মিউনিসিপ্যালিটি অফিসে তোমাকে যেতে হবে। সেখানে গিয়ে তোমার যে ডকুমেন্টস আছে, পুরনো যে তোমার ডিসচার্জ সার্টিফিকেট যদি থেকে থাকে, আমার যেরকম 28 বছরের পুরনো ডিসচার্জ সার্টিফিকেট আছে, তো সেটা নিয়ে আমি আজকে শনি, তো রবিবার বাদ দিয়ে আমি সোমবার যাব। সেদিনকার আমার যে কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো আমি পার্ট 2 ভিডিওতে বলবো। তো বন্ধুরা ভিডিওটা পুরো নেক্সট পার্টে দেখতে থাকো।